রমজানের শেষ জুমায় আমরা বৈঠকে বসে যাই, এবছরের ফিতরা কত হবে ধার্য করতে হবে। যদি আপনারা ফিতরা ধার্য করার জন্য বসেন, সমাজের দায়িত্বশীল মিলে যদি আপনারা ফিতরা ধার্য করেন, তাহলে আপনারা এই ধার্যের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানিত করবেন। কেন? তার মানে আপনি এটা বুঝাতে চাচ্ছেন, দেখাতে চাচ্ছেন যে ফিতরা কমপ্লিট হয়নি, ফিতরা বিষয়টা কমপ্লিট না, ইনকমপ্লিট হয়ে আছে। রাসূল এটা কমপ্লিট করে যাননি, তিনি এটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ করে রেখে গেছেন আমাদের সমাজের দায়িত্বশীলের হাতে, তোমরা এটা ধার্য করিও। এরকম কি বিষয়টা না? ইসলাম পরিপূর্ণ। অতএব ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, এক শাক খাদ্যদ্রব্য দিতে হবে, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের গ্রামের জন্য শাহ তৈরি করেছি। দেখেন মদিনার মাপ অনুযায়ী এ হচ্ছে শাহ, নিচেটা কত হবে, মুখটা কত হবে, হাইটটা কত হবে, আমরা সমস্ত মাপকে সামনে রেখে এই শাহ তৈরি করেছি। আরও কিছু অর্ডার দিয়েছি, 300 টাকা করে বানাতে লাগছে, আপনারা যোগাযোগ করতে পারেন, আমার কোনো বিষয় নাই। যে দোকানে বানিয়েছি সেই দোকান থেকে তৈরি করে নেবেন। অতএব এক শাহ এইরকম মানুষ প্রতি এই লেভেল ভর্তি করে এক শাহ আপনি খাবার কি করবেন, প্রত্যেক সদস্য প্রতি ছোট বড় নারী পুরুষ সকলের পক্ষ থেকে এক শাহ খাবার দিবেন। আপনি টাকা দিয়ে দেন, টাকা দিয়ে দেন। প্রথমত আমার বক্তব্য অনুযায়ী টাকা দিয়ে ফিতরা হবে না। এরপরে দ্বিতীয় বক্তব্য, আপনি টাকা দিয়ে দেন, আপনি যে মানের খাবার খান সেই মানের এক শাহর দাম দিবেন। আপনি এক শাহর দাম দিবেন। আপনি ধার্য কেন করলেন যে এই বছর ফিতরার পরিমাণ 70 টাকা? প্রত্যেকটা মানুষের খাবার তালিকা একই, সবাই একই মাপে চাল খায়? কখনোই নয়। অতএব সবারই মাপ একই হবে না। এরপর আপনাকে বলছে টাকা দিয়ে ফিতরা দিতে যায়েন না। দায়িত্বশীলকে বলবো, আপনার এখানে মজা কিসের? আপনার এখানে মজা কিসের? গরিব মিসকিনের বিষয়, টাকা পয়সা নিয়ে আপনি এত ভাবছেন কেন? আরে গরিব মিসকিনের লাভ বেশি। তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে ব্যর্থ হয়েছিলেন? তিনি কি এটা বুঝতে ব্যর্থ হয়েছিলেন যে না গরিব মিসকিনের কিসে লাভ আছে? তিনি যাকাত বলেন টাকা দিতে হবে, কিন্তু ফিতরা বলছেন খাদ্যদ্রব্য দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার শেষ দুটো প্রশ্ন। আপনারা বলেন তো, আপনারা এখন পর্যন্ত জন্ম থেকে নিয়ে এই বয়স পর্যন্ত কোনো আলেমের কাছে বক্তব্য শুনেছেন কি যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না? বলেন তো কেউ, কে বলেছে এরকম কথা? শুনেননি, কমসে কম কোনো আলেম বলেননি। কিন্তু এরকম কি বক্তব্য শুনেছেন যে টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না? অসংখ্য শুনেছেন। তাহলে আপনাকে আমি বলতে যাচ্ছি, আমি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করলাম মানে আমি কনফার্ম আমার ফিতরা কবুল হবেই হবে। কিন্তু কিছু আলেমের ফতোয়া অনুযায়ী আপনি টাকা দিয়ে দিলেন, দেন, কবুল হলো তো ভালো কথা, যদি কবুল না হয় তার দায় কে নিবে বলেন? যদি কবুল না হয়, কারণ খাদ্যদ্রব্য দিয়ে দিলে কোনো আলেমের দ্বিধামত নেই যে ফিতরা হবে না। টাকা দিয়ে দিলে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তাদের লিখিত ফতোয়া, ফিতরা আদায় হবে না। এখন যান আপনি টাকা দিয়ে আপনি দেন না, আপনাকে মানা করবো না, আপনি দেন, কিন্তু যদি কবুল না হয় তাহলে এর দায় কে নিবে? এই ফরজ বিধান তরক করার বিধান শাস্তি কে নিবে সেটা বলেন। অতএব আপনি টাকা দিয়েও দিলেও এক শাহর দাম দেবেন। অতএব খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করুন।